মাছটা দেখো ডিম কেটে এই যে এই সব মাছই ডিম আছে সব এই মাছটা ধরে এই মাছটা আছে দেখ কেটে সব ডিম আছে তুমি ডিমটা খাবে আকিরে বাটি নিয়ে দেখো ডিম প্রত্যেকটা মাছে মা এই মাছে যদি আবার ডিম পেরে আবার বাচ্চা হবে তাহলে কত মাছ হবে পুকুরটা ওইখানে যা মাছ মানে গাড়িতে নামলাম দেখছি ওর বাবা ঝাঁকে ঝাঁকে মাছ ঝাঁকে ঝাঁকে মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে এত মাছ এই যে কলপার এখানে একটুখানি ফাঁকা তার মধ্যে দিয়ে আমরা মানে অর্ধেক মাছ ধরলাম ওইখানে হাত দিয়ে ধরতে চালনটা নিয়ে গেলে ধরা আসতো সত্যি তাই বলো চালনটা দিয়ে এইভাবে যেখানে মাছ দিলে উঠে আসতো হ্যাঁ আর চিনি আর আমি তো যেতে পারলাম না চিনি ঘুমাইছিল মাকে চিনিকে নিয়ে যাব চিনিকে নিয়ে যায়নি কেন ওর ওই দুই পাশে পুকুর নিয়ে গেলে না ছোটাছুটি করতে ভয় আমি ওই জন্য নিয়ে যাইনি ঘুমাচ্ছিল আর ঘুমিয়ে গেছিল বুঝছি না এটা মধ্যে খাবার ছিল তো চলো সেকেন্ড পার্টটা আমরা এখান থেকে শুরু করে দিই মাছ তো ধরে নিয়ে আসলাম দুটো একসঙ্গে ভিডিওটা করতে গেলে অনেকটা বড় হয়ে যেত তোমাদেরও দেখতে ভালো লাগতো না বোরিং ফিল করতে তো এই মাছটা এখন কেটে কুটে নেবো মা আর আমি দুজন মিলে বিকালে গিয়ে মা রান্না করবে কাকা কাকি সবাই মিলে মজা করে আজকে মাছগুলো খাওয়াবে ছোট মাছ হলে কি হবে টেস্ট আছে কিন্তু এই মাছের তাই না খুব স্বাদ সবাই মিলে খেলে যে ধরেছি গিয়ে আনন্দ করে কাকা তো বাড়ি আসতেই চাইছিল না কাকা বলছে আরেকটু থাকি তো এখন বাড়ি এসে সবাই মিলে আবার রান্না বান্না করে খাবো আজকে সন্ধ্যার দিকটা রাত্রে খাওয়া দাওয়া হবে তো খুব মজা হবে তোমরাও সঙ্গে থেকো পাশে থেকো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মাছগুলো দেখে কেমন লেগেছে আমাদের মনে হচ্ছে আবার মনে কালকে যাই এত মাছ তনু বারবার বলছিল আমরা কিন্তু যেতে চাইছিলাম না হ্যাঁ আর মাছের ডিম মানে যেতে চাইছিলাম না মানে আজকে কালকে যাবো এইভাবে হচ্ছিল না কিন্তু সত্যি আজকে গিয়ে বুঝলাম এত মাছ মাছগুলো না একদম নরম নতুন চালের মাছ না মাছগুলো এখনো শক্ত হয়নি আর বাচ্চা মাছ তো ওদের ঘরের পিছন দিয়ে জলে ডুবে গেছে সেইখানে ও মা একটা মহিলা কি করেছে না ঘরের জানলা দিয়ে মাছ ধরে বসে বসে এত মাছ কি করবে মাছের নেশা কিন্তু প্রচুর নেশা মাছ যদি বাদে মনে হয় যে বারবার তুলি সবথেকে নেশা মা হচ্ছে বড়শির নেশা হ্যাঁ বড়শির নেশা আমরা এর গতবার বিলে গেছিলাম না এবারও যাবো জলটা একটু শুকা দেখো কই মাছ বিলের থেকে এইখানে বেশি মাছ এদিকে দিই আমার চিনি কিন্তু এই ছোট মাছ খায় কিন্তু অত ভালো করে খেতে পারে না তো ভালো হয়েছে চিনির জন্য কাকা ধরেছে চিনি কি আদি একই সবাই খেতে পারবে মাছটা মানে ছোট বাচ্চাদের বেশ আর টেস্ট হবে কিন্তু মাছটা মিষ্টি মিষ্টি হবে কারণ এই যে পুকুরের মাছ তাই না এটা কার মাছ চিনি তুমি খাবে বড়টা খাবে আমি ছোটটা খাবো কেন কই মাছ খাবে না বড় মাছ খাবে বড় মাছ আছে যখন কই মাছ খাবে কেন না তাই তো চলো মা আমি মিলে দুজন মিলে মাছগুলো কেটে নিই কারণ অনেকগুলো মাছ মা একা কাটতে পারবে না মাছ নিয়ে এসে নিয়ে কাটতে বসে গেছি তো মাছ কেটে তারপর একদম আসি রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তো এখন যাব পুঁই শাক কাটতে মাছের তরকারি হবে একটা আর হবে পাঁচমিশালির সবজি পুঁই শাক দিয়ে বাড়িতে যে পুঁই শাক হয়েছে তো আজকে সত্যি সারাদিনটা একদম ক্লান্তি কাটলো মানে এক সেকেন্ডের জন্য আজকে বিছানায় গিয়ে একটু বসতেও পারিনি শুতেও পারিনি সকালে দোকান উঠেছি দোকান করলাম দোকান করেই চলে গেছি মাছ ধরতে মাছ ধরে এসে মাছ কেটে খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন আবার সেকেন্ড পার্টের জন্য চলে আসলাম সত্যি আজকে মানে পায়ের তলাটা খুব ব্যথা করছে তাই হোক তাও আনন্দ হবে সবাই মিলে আনন্দ করে যে ভিডিওটা করা হবে তারপরে খাওয়া দাওয়া হবে সত্যি বেশ ভালো লাগে তো সত্যি বলতে কি এই ভিডিওর মাধ্যমে না আমরা মানে এনার্জিটা একটু বেশি পাই কারণ এই যে মাছ ধরে নিয়ে আসলাম এখানে কালকে ভিডিও করতে পারতাম যে কালকে রান্নাটা করতে পারতাম কিন্তু সেই টেস্টটা আর সেই আনন্দটা কিন্তু থাকতো না তো আরও এগুলো পাই তোমাদের সাপোর্টের জন্য আর ভালোবাসার জন্য সত্যি আমাদের আগ্রহটা আরও বাড়ে এত সুন্দর সুন্দর কমেন্ট মানে এতটা ভালোবাসা আমাদের সত্যি খুব ভালো লাগে তখন মনে হয় যে ঠিক আছে আমরা আরও ভিডিও করি কষ্ট তখন আর মনে হয় না যে ঠিক আছে আরেকটা পরে একটা ভিডিও করি বা চেষ্টা করি কিছু ভালো ভিডিও দেওয়ার জন্য তো চলো পুঁই শাকটা কেটে নিয়ে আসি সবজি আনতে যাবে আমার সঙ্গে ওরা সেদিন এইখানে কি দেখেছিলে এইখানে সবাইকে বলো তো আচ্ছা মোটর সাইকেলে বুম বুম করো তো এদিকে যায় না একলা একলা এই যে পুঁই শাক আমাদের এখানে কি আরেকটা কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছে ঝিঝি পোকার আওয়াজ বৃষ্টি মনে হবে
আর নেই, এইটা কাট আর একটু, এইটা আর একটু, এই সাইডে আছে, এই যে এইটা একটা। আইয়ে পড়ছে দেখি রান্না করবা, কি রান্না হবে এখন? ভাতটা প্রথম বসালাম, আগে ভাত রান্না করবো, ওই জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে ওরকম না, তুমি বসে ভাতটা জাল দাও আর আমরা সবাই আর ওই গাছগুলো করে দিই। বসো বসো। দেখবি গা কত ব্যথা আছে? হ্যাঁ, তাহলে এই কিন্তু ব্যথাটা মরে যাবে। এই যে সবকিছুই আছে, যদি ব্যথা থাকে এই জায়গায় বসে পড়ো। তো আমরা দুই যা মিলে বসে গেছি, আমি সবজি কাটছি আর ছোট যাকে দিয়ে মশলা করাচ্ছি, কারণ ওর একটু গা ব্যথা আছে। গা ব্যথাটা মশলা করলে গা ব্যথা সেরে যায়, তাই না কাকি? মশলা করলে গা ব্যথা সেরে যায়, ওই কারণে বললাম তুই মশলাটা কর। আর তুই হলো ছোট আর আমি হলো বড়, আমি যদি কষ্ট করি তাহলে কেমন হয় না? ওই জন্য তুই একটু মশলাটা কর আর আমি সবজিটা কাটি নি। তাই এবার বছরে প্রথমেই আমরা মাছ দিয়ে শুরু করলাম পিকনিকটা। তা দেখতে থাকুন কেমন আজকের পিকনিকটা, আশা করি ভালোই লাগবে। আর ঘরে ঘরে নিজেরা শুরু করে দিয়েছি। ভাইরা বোনেরা, তোমরা কেমন আছো? আমরা তো গরমে নরম হয়ে গেলাম। এই তো গরম শেষ, এই মাস তো শেষ হয়ে গেল প্রায়। এত গরম দিচ্ছে, রাত্রে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে আবার খুব গরম, হাওয়া বাতাস কিছু নাই। আমরা দাও না যে কোন ভাত খাওয়া শুরু করে দিচ্ছি, চল নিয়ে নাতি পুতি নিয়ে যাই মাছ ধরে নিয়ে আসি, সেই মাছ দিয়ে তোমরা তো খুশ করতেছি আর আমার বোন ভাত খাচ্ছি বনের মধ্যে। দাও না, সে মাছ ধরে আনছি তো, সে মাছ দিয়ে যে ফিস করতেছি, বন ভাত খাচ্ছি বনের মধ্যে বসে। সবাই দেখো আর আনন্দ নেও, আমরা খাবো আর তোমরা দেখবা, খালি আসবা তো না। তো এক জাতে মশলা করে দিল, আর এক জাতে রান্না করবে। আজকে আমি একটু বসে বসে খাই, প্রতিদিন তো রান্না করে খাই, আজকে ওরা একটু করুক, বললাম তোরাই রান্নাটা কর। আজকে বেশি গরম, ওই জন্য ওদের একটু কাজ করাচ্ছে, আর যেদিন ঠান্ডা পড়বে ওই দিন আমি করবো, তাই তো শনি? আজকে দিদি আমাদের পুরো সব দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো প্রথমে মাছগুলো ভেজে নেবে, তারপরে হবে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে ঘ্যাট হবে। রাত্রে তো এমন বেশি কিছু করা লাগবে না। আর ছোট ছোট বাচ্চাগুলো দেখুন আনন্দ সব কি করছে, মনে হচ্ছে পিকনিক হচ্ছে, ওরা মানে খুব আনন্দ। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। আমরা কিন্তু একদম বসে নেই, আমরা আবার দোকানের জন্য আলু কাটছি। আমরা রাত্রে একটু কেটে রাখি, তখন দোকানের মশলা আর এই যে আলু কাটা হবে, ওই কারণে যাদের কাজ করাচ্ছি। মাছের ঝোলের জন্য যে আলুটা দেওয়ার দরকার সেই আলুটা ভাজা হয়ে গেছে, সেটা নামিয়ে নেবো এবার। মাছের ঝোলের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাকির একটু মনটা খারাপ, পিকনিক করছি আমরা, টাকা বাড়িতে নিই, টাকা ইসরায়েল আছে তো ওই জন্য। আমার কাকিমা কিন্তু কাকু কিন্তু ইসরায়েল থাকে না, কাকির গুলো আসলে তাই কিন্তু আদা বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি, মাছের ঝোলের জন্য আলু দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক লোকই আছি, তা আজকে একদম ঘরের মতো মানে পাতলা একটু ঝোল হবে, একদম শুকনো শুকনো হবে না, আমার বাচ্চা কাচ্চা খাবে, আর ঝাল মশলা কম দিয়ে হচ্ছে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে তো ওই জন্য অল্প করে একটু ঝাল দিয়ে দিলাম লঙ্কা বাটা, ঠিক আছে? ওদের ভালোর জন্য কিন্তু টেস্টি হয় কাঁচা লঙ্কা, মানে কালার না হলেও খেতে কিন্তু খুব ভালো হয় কাঁচা লঙ্কা। এবার মাছটা দিয়ে দিচ্ছি,
এই গাছে মাছ তরকারি দিয়ে নিয়ে সাদা সাদা এই যেরকম রান্না করে। আর ওরা কি শুরু করেছে? ওরা কি আনন্দ করছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। গ্যাটের জন্য তেল দিয়ে দিচ্ছি। রান্ধনি তো জেরিয়ে নিয়ে মানে রান্না করতে এসে তার সাথে আবার পাঁচফোড়নও সাথে করে নিয়ে আসতে। তোমার কি এখন পয়সার অভাব? আমাদের বাড়িতে পাঁচফোড়ন ছিল না, দিয়ে কাকিমাকে আনতে বললাম, কাকিমার বাড়িতেও নেই, কাকিমা ওর দোকান থেকে নিয়ে এসছে। কি আছে, কাকু ইসরায়েল থেকে না। আচ্ছা, যে রান্না করবে যা কিছু লাগবে সেই দায়িত্বটা কিন্তু তার, সেই দায়িত্বটা আমার না। তাই বলে আমার পকেটে খরচ করে নিয়ে আসবো। কি আছে পকেটে খরচ করছো না ইসরায়েলিতে সেটা তো আমি জানি না। ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, আলুটা ভেজে নিচ্ছি। সঙ্গে এটা ভেজে নেব সব মিক্সচার করে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, এই যে আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। গ্যাটের জন্য পুঁইশাক দিয়ে দিচ্ছি। তো গ্যাটটা তো প্রায় হয়ে গেল, গ্যাটটা নামিয়ে এনে একদম খাওয়া দাওয়ার সময় চলে আসছে। আমরা তখন মাছ ধরতে গেছিলাম, সেই মাছ রান্না হয়েছে। এটা কিন্তু ভিডিও 2-তে দেখানো হচ্ছে। সেই রান্নাবাড়ি হলো, এতক্ষণ রান্নাবাড়ি করলো, সেই খাওয়া দাওয়া এখন শুরু হচ্ছে। সবাই যেটুকু বসে গেছে। বাচ্চাদের আওয়াজে সুস্থ করে খায় না। এ ভাত কম পড়লো কেন, এ সবজি বেশি দিলে কেন, এদের মন জোগানো বিশাল সমস্যা। খেতে পারবে না, তবু বলবে ওকে এতটা দিয়েছে আমাকেও দিতে হবে। ওর সে বড় কইটা খাও, ওই বড় কই, ওই বড় কই ছিল। প্রথম শুরু করলাম ঘ্যাট দিয়ে, মানে 5 মিশালি সবজিতে যে ঘ্যাট করেছে। ঘ্যাট তো আমার প্রিয়, সত্যি করে আজকের বিশাল ভালো লেগেছে। ঘ্যাট সব দিন আমার প্রিয়। এইসব সবজি থাকলে মাছ মাংস ভালো লাগে না। ঠান্ডা পড়েনি, তার আগে আমাদের সেই বনভোজন বলে, কেউ পিকনিক বলে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে সেই বনভোজন খেতাম, সেই বনভোজন হয়ে গেছে আজকে সবাইকে নিয়ে। আরো কজন বাকি আছে, ওদের পরে আমরা খাওয়ার পরে জায়গা কম, তো খাওয়ার পরে ওরা বলতে পারে। কাকা কেমন লাগছে? ঘ্যাট দিয়ে শুরু করেছি, এরপরে আবার মাছ ধরে এসেছি। সেই মাছ দিয়ে এখনই রান্নাবান্না হলো, রান্না হয়ে এখনই খাবো মাছটা। বড় বড় মাছ ধরেছি। খাওয়ার থেকে মাছ ধরা মজা আলাদা। হ্যাঁ, আজকে অনেকগুলো মাছ ধরেছি, কিন্তু আমি এত মাছ ধরিনি। একদম ছোটোবেলায় একবার ধরেছিলাম, আমাদের এই পাশেই এখানে বীজ ছিল, জাল পেতেছিলাম, তখন সেদিনও প্রচুর মাছ পেয়েছিলাম বীজটা। কিন্তু আজকে বর্ষিতে কিন্তু অনেকবার ধরেছিলাম। ভাইয়েরা বোনেরা, 2 ছেলে নাতি পুতি নিয়ে তো মাছ ধরে নিয়েছি। এই যে সব নিয়ে খাতে বসে গেছি। দাও, এই বাইরে বসে রান্না করছি, এই সবাই নিয়ে এই যে খাতে বসে গেছি। তোমরা তো আসলে না, আমরা নিজেরা খাই, আর তোমরা দেখো। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে মাছ ধরে যে আনন্দ পাইছি, তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি আগে নিয়ে এই যে খাচ্ছি, এই যে বড় আনন্দ। হ্যাঁ বলো, কেমন হয়েছে? ভালো। এটা ভাই রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। ওকে বললে না চিনি কেমন হয়েছে রান্না? কিরম ভালো দেখাও তো, কিরম ভালো দেখাও।
কিরম ভালো তাই কিরম ভালো যা চিনি যে অত বড় মাছ দিয়েছে ভালো হয়েছে আর একটা আষাঢ়া নি খাবি এই যে সেই কই মাছ ধরে নিয়ে এসেছি এখন খাওয়া হচ্ছে তোমরা যদি খাওয়ার ইচ্ছে থেকে চলে আসো ঠিক আছে এমন সুন্দর মাছ কই মাছের এখানে বহুত কই আছে এখানে ঠিক আছে পুকুর থেকে এই যে ধরে নিয়ে এসেছি এখানে মাছ ধরে শেষ করতে পারবে না না মাছের খুব মানে দিয়ে বসি দেওয়ার সঙ্গে সঙ্গে খায় ওদের পুকুরটা মাছ প্রচুর প্রচুর মাছ প্রচুর মানে বসে ফেলতে পারি তার আগে খেয়ে নেয় এটা তো সারা জলে মাছ পড়ার সঙ্গে খেয়ে নেয় ওই জল গিয়ে ওই মাছগুলো জমা আছে। ওই পুকুরে আবার মাছ ধরতে যাবো একটু বড় হলে 1 মাস পরে গিয়ে যাবো আবার ওইদিকেও কি বলে আমার মাছ ধরতে নিলাম না তো তোমার সাথে আর কোনো কথাই বলবো না মেলায়ও নিয়ে যাবে না মেলা মানে আমাকে তুমি তো ঘুমাচ্ছে না দাদা আমি তো যাইনি। তোমাদের কেমন লেগেছে? তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা 3 জাতে বসে গেছি। এই যে দেখি কে কিরকম খায়, কতটা পারে। যে রান্না করেছে সে তো একটু কষ্ট করেছে বেশি, একটু বেশি দাও। কোনি রান্না করে অনেক কষ্ট হয়ে গেছে। বড় মাছের মাথাটা দিলাম কিন্তু না ভাই, লোকের সামনে দিলাম না না বলবে যে দেয় নাই, আমার লাগবে না, আজকে খাওয়াবা, কালকে আবার কেলে মুগ বুদ্ধি দিলাম। আরে সে এখন তো খাওয়ায়, কালকে মুগ বুদ্ধি দিয়ে বাইরে দিয়ে দিছে, কালকের কথা কালকে। তো এই যে আমাদের 3-4 খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে একদম দেবীর থালা তো পরিষ্কার, আমার তলা পরিষ্কার, তার রাঁধুনি এখনো খেয়ে উঠতে পারেনি। একটু লেট তো হবে, অনেক সময় ধরে রান্না করেছে, খেতেও তো একটু লেট হবে। আজকে মাছ ধরা থেকে একদম খাওয়া দাওয়া অবধি, রান্না বান্না অবধি এইখানেই শেষ করছি। তো আপনারা যদি এরকম ভিডিও চান অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আগামী দিন নতুন একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যাচ্ছি না, কালকে আবার থাকি। হ্যাঁ, সকালবেলা তো দেবো পরোটা লুচি, চিন্তা নেই। কালকে আবার খেতে করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমরা 3 জা মিলে শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই করে বলবেন।